সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলুন, আজ যাচ্ছি হচ্ছে আমরা মায়াপুর। দেখুন, আমার হাজব্যান্ড আর আমার ছোট মেয়ে বসে গেছে টোটোতে, আর আমি আর আমার বড় মেয়ে কিন্তু বসে গেছি টোটোতে। তো আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব মাত্র 5 মিনিট। তো টুক করে চলে আসলাম টোটোতে উঠে আমরা স্টেশনে। আর এর আগে কিন্তু আরও সবাই চলে এসেছে। আর দেখুন, এই যে মায়ের মন্দিরটা, আমি কিন্তু এই মায়ের মন্দিরে যতবার এই ট্রেনে করে যাতায়াত করি ততবার যাওয়ার সময়ও নমস্কার করব, আর আসার সময়ও নমস্কার করব। মাকে বলি সাবধানে যেন মা যেতে পারি, সাবধানে আসতে পারি। ঠিক আছে, তো চলুন, স্টেশনে চলে এসেছি। এইবারটা পালা কিন্তু আমাদের ট্রেনে ওঠার। আর আমাদের আগে আরও কিন্তু প্রায় 19 জন না, বলছি 18 জন চলে এসছে। আমরা মোট 22 জন গেছিলাম। ঠিক আছে, 22 জন গেছিলাম, প্রায় হ্যাঁ 17 জন মতন চলে এসেছে, না 18 জন মতো চলে এসেছে, আর আমরা দিয়ে মোট 22 জন ছিলাম। তো দেখুন, আমরা এই কয়জন তো মহিলারা, আর পুরুষরাও যাচ্ছে অনেকজন। তো আর আরও দুটো গাড়ি যাচ্ছে, তারা দুইজনদের গাড়ি আছে, তো তারা গাড়ি করে চলে গেছে। আর আমরা যে কয়জনের মানে আমাদের তো গাড়ি নেই, তার জন্য আমরা ট্রেনে করে যাচ্ছি। তো মহিলারা আমরা বসেছি হচ্ছে আপনার লেডিসে, আর ছেলেরা জেন্টসে মানে জেনারেলে বসেছিল। তো দেখুন, আমরা চলে এসেছি কৃষ্ণনগর একবারে, কারণ 8টা 27-এর যেই বনগাঁ থেকে ট্রেনটা ছাড়ে সেটা একবারে চলে আসে কৃষ্ণনগর। কিন্তু তারপরের যে ট্রেনগুলো সেগুলো কিন্তু বনগাঁ থেকে শুধু রানাঘাট আসে, আর রানাঘাট থেকে আবার আরেকটা ট্রেনে করে তখন কৃষ্ণনগর আসতে হয়, মানে মায়াপুর যাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ট্রেন থেকে নেমে আমরা তো উঠে গেছি টোটোতে, আর মহিলাগণ একটাতে উঠেছে। বন্ধুরা, এত আনন্দ হয়েছে, এত সুন্দর জায়গা দিয়ে গেছে, মানে গ্রামের মেঠো পথ, সেখানে আবার তাল গাছে বাবুই পাখির বাসা। মানে আমরা আগে গেছিলাম অন্য জায়গা দিয়ে, ঠিক আছে, কিন্তু এইবারটা আবার অন্য রাস্তা দিয়ে গেছি। আর বন্ধুরা, অনেক রাত এখন আমি দিচ্ছি ভয়েস, কারণ সকালবেলায় পোস্ট করব ভিডিওটা, নইলে অনেকটা দেরি হয়ে যায়। আজ বিকেলবেলা হয়ে গেছে জানেন বন্ধুরা। আসলে কি বলুন তো, আমিও তো ঘর সংসার সামলে ভিডিওটা দিই, আমারও একটু উল্টোপাল্টা হয়ে যায়। দয়া করে আপনারা আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, এইটুকুই আমি আশা রাখছি আপনাদের কাছে। তো এর জন্য রাত্রেবেলায় ভয়েসটা দিয়ে একদম রেখে দিচ্ছি সকালবেলা, তাহলে তাড়াতাড়ি আমি ঠিক সময় মতো পোস্ট করতে পারবো। দেখুন, এই দেখুন তাল গাছে বাবুই পাখির বাসা। আর আমার হাজব্যান্ড টোটো থেকে আরেকটা টোটোতে গেছিলো, ছেলেরা নেমেই বলছে কি, গীতাঞ্জলি শিগগিরই ভিডিও করো, কত সুন্দর আর এত ভালো লাগছে না বন্ধুরা, সবুজে ঘেরা। তো চলে এসেছি একটা জগন্নাথ মন্দিরে, যা আগে আসেনি। তো বন্ধুরা, এই যে চলে এসেছি হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরে। আর আমি বললামই তো আগে কখনো আসিনি। তো এই রাস্তা দিয়ে যেহেতু আগে যাওয়া হয়নি, তার জন্য মনে হয় এটা চোখে পড়েনি আমাদের। এইবারটা চোখে পড়েছে, দেখুন কত সুন্দর। আর জগন্নাথ দেবের মন্দিরের সামনে দুটো বড় বড় হাতি স্ট্যাচু। ঠিক আছে, এর ভেতরে আমরা জুতো খুলে তারপরে চলে গেছিলাম কিন্তু মন্দিরে। আর জানেন তো বন্ধুরা, মন্দিরটাই এত দারুণ, এত নিস্তব্ধ, মানে আমি দেখেছি এই মায়াপুরের এই এলাকাগুলো, মানে জায়গাটা এত নিস্তব্ধে, এত শান্ত মনোরম পরিবেশ, যা অন্য কোথাও পাওয়া যায় না। নবদ্বীপও কিন্তু আমরা আজকে গেছিলাম বেড়াতে, কিন্তু নবদ্বীপেও কিন্তু খুব মানে জঞ্জাট, মানে আওয়াজ, ঠিক আছে, কিন্তু মায়াপুরে না একটা স্নিগ্ধ ভাব, কত সুন্দর মনোরম পরিবেশ। তা কেউ যদি কখনো একদিনের জন্য কোথাও ঘুরতে যান, রিকোয়েস্ট করবো আপনারা মায়াপুরে ঘুরতে যাবেন, বেশ ভালো লাগবে। আমাদের কিন্তু বেশ লেগেছে জানেন তো বন্ধুরা, হ্যাঁ সত্যি তাই। আর আমার মেয়েদের পরীক্ষা হয়ে গেছে, তো ভাবলাম কি এটাই আমাদের বাড়ির কাছে পিঠে, তো যেতে এই 1.5 ঘন্টা মতো লাগে, 1.5-2 ঘন্টা, তার মধ্যে আমরা একটু ঘুরেই আসি না। আর পাড়ার লোকজনদের সাথে করে আমরা গেছি জানেন, আমরা একসাথে কত মানুষ, 22 জন বললামই তো। ভীষণ মজা হয়েছে জানেন বন্ধুরা, ভীষণ মজা হয়েছে। দেখবেন নিজেদের আত্মীয়র থেকে পাড়া প্রতিবেশী কিন্তু আরও বেশি ভালো, কারণ পাড়া প্রতিবেশী একটা বিপদে হুড়মুড় করে আসবে, আর আপনার আত্মীয়রা আসতে কিন্তু আবার বেশ কিছু সময় লাগবে। ঠিক আছে, তো চলুন জগন্নাথ দেবকে দর্শন করে আবার টোটোতে উঠে পড়েছি। এবার যাচ্ছি কিন্তু আমরা মায়াপুর ধাম।
কত সুন্দর জায়গা আমরা দেখতে দেখতে যাচ্ছি। আর মায়াপুরে প্রচুর মঠ, যেরকম হচ্ছে আপনার ইয়েতেও মঠ, আপনার কি বলে নবদ্বীপেও যেমন মঠ, আর এতেও কিন্তু অনেক মঠ এই মায়াপুরে। তো চলে এসছি বন্ধুরা, কাছাকাছি আমরা এসছি। আর মায়াপুরে দেখুন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আর নতুন যেই মন্দিরটা তৈরি হয়েছে এখনও কিন্তু পুরোপুরি তৈরি হয়ে পারেনি, ঠিক আছে, কিছুটা সময় আরও লাগবে তৈরি হতে। আর আমরা চলে যাচ্ছি, আর তত সামনে এগিয়ে আসছি কিন্তু এই যে মায়াপুর মন্দিরটা বন্ধুরা। আর মেঘটা দেখুন, মানে আকাশটা, আমি বলছিলাম আকাশটা এত সুন্দর, এত সুন্দর, মনে হচ্ছে শরতের আকাশ, সাদা মেঘে, মানে মনে হচ্ছে সেই সাদা তুলোর মতো মেঘ উড়ে উড়ে বেড়াচ্ছে, এত সুন্দর। তো টোটোর থেকেই কিন্তু ভেবেছি নামবো, নেমে চা খাবো। আর আমার হাজব্যান্ড দেখলাম চায়ের দোকানে চলে গেছে। আরও আমরা যারা সবাই এসছি একসাথে কিন্তু চায়ের দোকানে দাঁড়িয়ে আছি। আমরা একসাথে চা খাবো, খাওয়া দাওয়া করে তারপর যাব হচ্ছে মন্দিরে। ওরা মেরে দেবে। এই যে আমরা চা খাচ্ছি, ঠিক আছে চলুন আমার এইবারটা না বন্ধুরা, আমরা না মায়াপুরের পেছনের গেট দিয়ে ঢুকেছি। তো আপনাদের পেছনের গেটের থেকেই আপনাদের মায়াপুরটা কিন্তু দর্শন করাবো, মন্দিরের ভেতরটা, ঠিক আছে। তো আমরা পেছন দিয়েই ঢুকেছি, ঢুকে যে পেছন দিয়েই কিন্তু আমরা যেতে গেছি। এবং মানে আগে তো সব সময় সামনে, মন্দিরের সামনে দিয়েই ঢুকেছি, ঠিক আছে, মানে সমাধি মন্দিরের সামনে দিয়ে। এবার কিন্তু আমরা যে নতুন মন্দিরটা হয়েছে ওই মন্দিরের পেছনের গেট দিয়ে ঢুকেছি। তো বেশ লাগছে দেখুন দেখতে। আর এত মানে চুপচাপ, মানে আমার মায়াপুরটা খুব ভালো লাগে। আর আমরা কিন্তু মাঝে মাঝেই কিন্তু মায়াপুর যাই। আগে যখন আমি ভিডিও করতাম না বন্ধুরা, তখন কিন্তু প্রচুর আমি মায়াপুরে গেছি, ঠিক আছে। আর এটা দেখুন মায়াপুরের গোশালা। এখানে প্রচুর বড় বড় গরু আছে, জানেন কত বড় বড় গরু। আমি তো মানে দেখে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে ছোটবাবু দেখো কি বড় বড় শিং, হ্যাঁ, মানে ষাঁড় আছে, কত সুন্দর দেখুন। এখানে আমি ভিডিও করছিলাম, এখান থেকে কিছু বলিনি, সামনে দিয়ে আবার বারণ করছে। মানে মায়াপুরে না অনেক জায়গায় ভিডিও করা মনে হয় নিষেধ আছে, তার জন্য আমি কিন্তু অনেক জায়গায় ভিডিও করিনি। কারণ ফট করে একটা কথা বলে দেবে, তখন কিন্তু মনটা খারাপ লাগে। আর এই দেখুন নন্দীজি একজন দাঁড়িয়ে আছে। আর এই দেখুন বন্ধুরা সমস্ত গরু, আরও গরু অনেক থাকে নাকি, সেইগুলোকে নিয়ে যাওয়া হয়েছে মাঠে, ঠিক আছে, ঘাস খেতে। তার জন্য কিছুটা আবার ফাঁকাও ছিল। আর দেখবেন একটা গরুর শিংটা কত বড়, ওই দেখুন কত বড়, দেখুন কত বড়। আমাদের সাথে এক ভাই গেছিলো, আমি ভাই বলে রাখি, ছোট মানুষ। ওই ভাইকে বলছি ভাই দেখো দেখো কেমন হচ্ছে শিংগুলো। আর ওইখানটাতেই বন্ধুরা আমাকে একটু বারণ করেছিল। তো বাইরে এসে আমি আবার একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখাবো বলে। দেখুন এই গরুটাও কেমন, এক একটা এক এক রকম। তো আপনাদের সাথে আমি যতটুকু পেরেছি বন্ধুরা ততটুকু শেয়ার করেছি। আর গীতাঞ্জলি দেখুন এই গরুটার কপালে হাত দিচ্ছে, ও ভয় পাচ্ছে না, ঠিক আছে। আর এই যে আমরা চলে এসেছি এবার প্রসাদ খেতে বন্ধুরা। আমরা টিকিট কেটেছিলাম গীতা ভবন, না গীতাঞ্জলি, গীতা ভবনে আমরা কেটেছিলাম টিকিট, 80 টাকা করে টিকিট, ঠিক আছে। তো একসাথে, হ্যাঁ, একসাথে প্রচুর মানুষ খেতে পারবে, প্রায় 500-600 জন, এত বড় জায়গা। তো দেখুন আমার বড় মেয়েটা ভিডিও করেছে, কি কি প্রসাদ দিচ্ছে সেইটুকুই ভিডিও করেছে বন্ধুরা। প্রসাদে ছিল একটা কুমড়ানি কেন বলেছি জানেন, মানে বেগুনি তো হয়, সেটা বেগুন থাকে, আর এটা কুমড়োর বেগুনি মতো দেখতে, তা ওরকম করে ভাজা হয়েছে। তো কুমড়ানি আমরা নাম দিয়েছি, ঠিক আছে, নিজেরা যেহেতু বেগুনিতে বেগুন থাকে আর কুমড়োতে কুমড়ানিতে কুমড়ো থাকে। তো দেখুন এবার পড়ে গেছে সাদা ভাত, তারপরে কিন্তু তরকারি দেবে, ঠিক আছে, একটা মিক্সড সবজি, কুমড়ো, পটল, আলু, তারপরে বরবটি, তাই তো গীতাঞ্জলি, এই সমস্ত দিয়ে সব কিছু দিয়ে বেশ একটা হচ্ছে
তরকারি, আর হচ্ছে দিয়েছিল, আর ডাল দিয়েছিল, ঠিক আছে, সমস্ত কিছু। এই যে তরকারি দিয়ে গেল, ডাল দিয়েছিল, পায়েস দিয়েছিল। এবার খাওয়া দাওয়া করে তারপরে সবাই দেখি একটু ওখানেই শুয়ে পড়েছে, মানে জায়গা আছে। আর আমরা চলে এসেছি কিন্তু, হ্যাঁ, পার্কে। আমি, গীতাঞ্জলি, আর আমার এক বৌমা, আর আমার ছোটো মেয়ে, আর ওই যে বলছিলাম ভাই, ঠিক আছে, আর ভাই আর নিশাঞ্জলি প্রচণ্ড আনন্দ করেছে বন্ধুরা, প্রচণ্ড। তো আনন্দ টানন্দ করার পর আমরা চলে আসলাম এবার লঞ্চ ঘাটে। আর লঞ্চ ঘাটের দিকেই আমরা যাব কিন্তু হচ্ছে নবদ্বীপ ধাম, মায়াপুরের থেকে। নবদ্বীপে আবার কিন্তু আমরা মায়াপুরেই চলে এসেছিলাম, কারণ সন্ধ্যা আরতি তো আমাদের দেখতে হবে, এই কারণে। তো চলুন বন্ধুরা, আমরা এবার লঞ্চে উঠে পড়েছি। আর এই যে গঙ্গাটা, ওটার জানেন দু রকম রং, একটা হচ্ছে হালকা কালো কালো, আর একটা সবুজ সবুজ। আর দেখুন আমাদের মাথার উপরে সূর্য মামা উঠেছে, আর কত সুন্দর মেঘ জানেন, একটু ঝিরিঝিরি করে সন্ধ্যার দিকে বৃষ্টি হয়ে তখনই কমে গেছে। এত সুন্দর আবহাওয়াটা ছিল না, আপনাদের বলে বোঝানো যাবে না, না গরম না ঠান্ডা, না, ঠিক আছে, খুব সুন্দর আমরা কাটিয়েছি। তারপর চলে এসেছিলাম বন্ধুরা আমরা হচ্ছে ওখান থেকে টোটোতে করে, মানে লঞ্চ ঘাটের থেকে টোটোতে করে একদম পোড়ামাতলায় চলে এসেছিলাম। আর কি জাগ্রত মা, মানে দেখে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। যেখানে আমরা পুজো দিয়েছি ওখানে একটা তামার কলস আছে, এবং তামার কলসের ওপরে একটা মরার মাথা, বল, হ্যাঁ আছে, তাও উল্টো করে মনে হয় সম্ভবত, মানে অ্যাকচুয়ালি ওনার নাকের দিকে এরম করে। হ্যাঁ, আর ভেতরটা কি সুন্দর মাটি দিয়ে লেপেছে জানেন না। আর এই মা নাকি খুব জাগ্রত। ওই দেখুন বন্ধুরা, আমার বড় মেয়ে ভিডিও করেছে আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন, এই দেখুন, এই যে পুরোহিত বসে আছে, ইনিও খুব গম্ভীর, খুব কম কথা বলে। দেখেছিস গীতাঞ্জলি কীরকম কম কথা বলে? আর ওই ভেতরে কিন্তু ওই দেখুন তামার কলস, তার উপরে কিন্তু মানে মানে মরার মাথাটা। আর আমরা একটুখানি চারপাশটা, মন্দিরের চারপাশটা ঘুরেছি। একটা গাছের মধ্যেই কিন্তু ওই মন্দিরটা, ঠিক আছে, মানে যেখানে কলস রাখা, ওই মাকে রাখা, ঠিক আছে। আমি জানি না এর কাহিনিটা বন্ধুরা, এই পোড়ামাতলার কাহিনিটা, তাই আপনাদেরকে বলতে পারলাম না। হ্যাঁ, আর ঘোরার সময় না বন্ধুরা মন্দিরের চারপাশটা গা কাটা দিয়ে উঠছিল, কেন জানি না। আর পাশেই এই যে একটা শিব মন্দির, সেটার ভিডিও করেছে গীতাঞ্জলি করে টোরে। তারপরে এই যে বন্ধুরা চলে এসেছি আমরা, হ্যাঁ, ভিডিও করা যায় না, হ্যাঁ হ্যাঁ, তারপরে শুনেছি। তারপর চলে এসেছিলাম বন্ধুরা আরেকটা জল মন্দির বলে এটাতে। এখানে হরিণ, তারপরে রাজহাঁস, মাছ, এই দেখুন আমাদের সাথে যারা গেছিলো, আমার ছোটো মেয়ে, তারপরে আরও সবাই হচ্ছে মুড়ি দিচ্ছিল জলের ভেতরে। আর মাছগুলো এসে এসে ওখানে দাঁড়াচ্ছিল, ওই দেখুন মুড়ি দেওয়া হচ্ছে, আর এসে এসে খাচ্ছে। আর কি বিরাট বড় বড় জানেন না বন্ধুরা হচ্ছে মাছ, কি সুন্দর সুন্দর। আর এত ভালো লাগছে, মানে পুরো পুকুরটা, আর পুকুরের মধ্যে ওই মন্দিরটা, ঠিক আছে, খুব সুন্দর। আর হচ্ছে কি বলুন তো বন্ধুরা, ওই পোড়ামাতলার নাকি একটা কাহিনী আছে, কিন্তু আমরা জানি না। কিন্তু বিশ্বাস করুন, আমরা ওখানে গেছি, আমার গাটা কাটা দিয়ে উঠেছে। আর লাস্টে আপনাদের আমি পোড়ামাতলার যে মা, তার ছবি দিয়ে দেবো, দেখবেন। ওইটা হচ্ছে ভবতারিণী মা, ঠিক আছে। আর পোড়ামাতলার তো ওই যে কলসের পরে ওই যে মাথার খুলিটা, আর পাশেই কিন্তু ভবতারিণীর মন্দির, আর এক পাশে হচ্ছে ভোলে বাবার মন্দির, সেটা তো আপনাদেরকে দেখিয়েই দিলাম, ঠিক আছে বন্ধুরা। আর এই দেখুন আমরা চলে এসেছিলাম, বললামই তো, এই যে জল মন্দিরে। তো এবার যাচ্ছে কিন্তু এই যে যেখানে হরিণরা রয়েছে সব, তাদের জন্য খাবার নিয়ে তাদেরকে খেতে দেবো। এখানে যারা আসে জানেন বন্ধুরা, যাদের মনের ইচ্ছে হয় যে হচ্ছে হরিণদেরকে খেতে দেবে, তারা খেতে দিতে পারে। এখানে খোসা পাওয়া যায়, তারপরে কুমড়ো, লাউ, সমস্ত কিছু কেটে কেটে সবজি বানিয়ে রেখে দেয়, ওইগুলোকেই খেতে দেয়। আর দেখুন, আর আমরা যেই গেছি না, হরিণগুলো এক দল চলে এসছে। আসলে আমরা তো অনেকজন গেছি, সবাই মোটামুটি এই খাবারগুলো নিয়ে গেছে হরিণদের জন্য। তো আমরা প্রচুর খাবার খাইয়েছি জানেন বন্ধুরা। আর আমার বড় মেয়ে কিন্তু এই যে খাওয়াচ্ছে, ও কিন্তু ভয় পাচ্ছিল, বুঝলেন, হাত দিতে, হ্যাঁ। আর এই দেখুন আমার থেকে নিয়ে নিয়ে খাচ্ছে, ভাবছি কি গালের মধ্যে মনে হয় হাত ঢুকে যাবে। আমি খাওয়াচ্ছিলাম, আমি বলছি না কামড়াবে না, তুই হাত দে। তারপরে এর কিন্তু আরও আগে অনেক খাইয়েছে। আমার ছোটো মেয়ে আবার আরেকটা বাটি নিয়েছে, আর আমার ওই ভাইও আরেকটা বাটি নিয়েছে। 4টে বাটি ওদের খাইয়েছি বন্ধুরা জানেন। আর আমি ভাবছিলাম যে আমার বাড়ি এই যে নিরামিষ রান্না করছে, আমি 1 মাস করব,
তো কত সবজির খোলা হয় আমার, এরা খেয়ে তো বেঁচে থাকতে পারতো, তাই না? আর এখানে জানেন বন্ধুরা, ওরা খুব অভুক্ত দেখে মনে হলো। যারা দর্শকরা যারা যায় না, তারাই কিন্তু এদের জন্য খাবার দেয়, আর ওরা ওইটা খেয়েই থাকে। আমাদের মনে হলো এই জিনিসটা, কারণ খুব ওরা রোগা ওরা। হ্যাঁ রোগা, আর দ্বিতীয় কথা অভুক্ত না থাকলে এরম ছুটে ছুটে আসে না। তো দেখুন, এই দেখুন ওই খাবার দিয়ে টিয়ে বন্ধুরা বেরিয়ে যাচ্ছে। আর এই রাজহাঁসগুলো জানেন কি অসাধারণ, আমরা যাচ্ছিলাম আমাদের সাথে সাথে যাচ্ছে আর প্যাক 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 করছে, মানে এত ভালো লাগছে। মায়াপুরটা আমরা অন্য দিন গেছিলাম, কিন্তু এবার বেশি ভালো লেগেছে। আর এই যে বন্ধুরা সামনের দিকে এবার ঢুকবো, এটা আপনাদেরকে এবার দেখাই আমরা। আমি তো বলেছিলাম প্রথমে তো পেছনের গেট দিয়ে ঢুকেছিলাম, আর এটা সামনের গেট দিয়ে আমরা ঢুকেছি। মায়াপুরে কিন্তু এই সামনের গেট দিয়ে ঢুকলে ভিডিও করলে কিন্তু কিছু বলে না, কিন্তু পেছনের গেট দিয়ে ঢুকলে দেখলাম অনেক পুলিশ রয়েছে, বলে কি না জানি না, কিন্তু আমি করিনি, কারণ যদি ফট করে বলে দেয় তখন মনটা একটু খারাপই লাগবে। তো সামনেই তো সমাধি মন্দির, আর মন্দিরের ভেতরে, এই সমাধি মন্দিরের ভেতরে বা যেখানে আমরা সন্ধ্যা আরতি দেখতে গেছিলাম, ওখানে কিন্তু কোনো ভিডিও করা অ্যালাউ নেই। আমাদের মোবাইল সমস্ত জিনিসপত্র আমরা কাউন্টারে জমা রেখে তবেই গেছিলাম বন্ধুরা মানে মন্দিরে আরতি দেখতে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে হবে বন্ধুরা। আর আপনাদেরকে আমি আমার কোনো খাওয়া দেখাইনি কেন জানেন? শুধু প্রসাদ খাওয়া দেখিয়েছি। আমাদের তো নিরামিষ চলছে, আমরা খুব একটা বাইরে কিন্তু কিছুই খাই না, কিচ্ছু খাই না এই 1 মাস বলতে পারেন। ওখানে কিন্তু নিরামিষের ব্যবস্থা আছে, কিন্তু হ্যাঁ, কিন্তু থাকলেও আমার হাজব্যান্ড না পছন্দ করে না যে এই নিরামিষের সময় বাইরের থেকে কিছু খাওয়া, আপনাদেরকে সত্যি কথা বলছি। আর এই যে মায়াপুরে যেখানে সারা দিন রাত্রির কীর্তন হয়, এখানে মহাপ্রভু, এই যে মহাপ্রভু না শ্রীল প্রভুপাদের হচ্ছে এখানে উনি বসে কীর্তন করতেন, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি, এখন যাচ্ছি আমরা সন্ধ্যা আরতি দেখতে। আর সেটা তো আপনাদের সাথে তুলে ধরা যাবে না, কারণ আমরা মোবাইল সমস্ত কিছু ব্যাগ কাউন্টারে রেখে তবেই কিন্তু যেতে হবে। আর এখানে দেখুন হরিনাম কীর্তন করছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, ঠিক আছে? আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আর রাতে আমরা ট্রেনে করে কিন্তু বাড়ি চলে এসেছিলাম।